একদিন টুনটুনি পাখি তার বাচ্চার জন্য একটি গিফট কিনে শহর থেকে ফিরছিল। ফেরার পথে টুনটুনি পাখি তার রাস্তা ছেড়ে অন্য একটি রাস্তায় ঢুকে পড়ে। টুনটুনি পাখি অন্য রাস্তায় যখন ঢুকলো, রাস্তায় একটি গাছের সঙ্গে খুন্দা খেয়ে টুনটুনি পাখি অ্যাক্সিডেন্ট হয়ে একদিকে পড়ে গেল। টুনটুনির গাড়ি গেল একদিকে, টুনটুনির বক্স আর একদিকে, আর টুনটুনি একদিকে পড়ে থাকলো। আর ওই জায়গায় একটি পাথর ছিল। টুনটুনির বক্সের আঘাতে ওই পাথর থেকে একটি ডাকু রাক্ষস বের হয়ে এসে বলতে লাগলো, হায় হায়, কি হয়ে গেল? আমি অনেক দিন পর মুক্তি পেলাম এই টুনটুনির জন্য, কিন্তু এই টুনটুনি পাখি মরে গেল। আমি তো এই টুনটুনি পাখিকে কিভাবে উপকার করবো, দেখি টুনটুনির জন্য কেউ আসে কিনা। তখনই ওখানে টুনটুনির বাচ্চাটি আসলো। ছোট টুনি, এটা তোমার আম্মু নাকি? তোমার আম্মু যখনই অ্যাক্সিডেন্ট হলো আর এখানে আমি পাথরে বন্দি ছিলাম, তখনই এই গিফটের আঘাতে পাথরটি ভেঙে আমি বাইর হয়ে আসলাম। তোমার আম্মু তো আমাকে অনেক উপকার করলো, বলো তো আমি তোমাকে কি উপকার করতে পারি? আমাকে কোনো উপকার করতে হবে না, আমার আম্মুকে ফিরিয়ে দাও। আমার আম্মু না হলে আমি কি করে বেঁচে থাকবো? আমার আম্মুকে ফিরিয়ে দাও। ঠিক আছে ছোট সোনা, আমি তোমার আম্মুকে জীবিত করে দিচ্ছি, তুমি এখন কেঁদো না। আমি এখানে কেন? আম্মু তুমি এখানে কিভাবে আসলে? আর ডাকু রাক্ষস, আমি তো কিছু বুঝতে পারছি না। আম্মু তুমি এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গিয়েছিল, এই ডাকু রাক্ষসই তোমাকে ভালো করলো, বুঝলে তো? ডাকু রাক্ষস না থাকলে তোমাকে ফিরে পেতাম না। ডাকু রাক্ষস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমার বাচ্চাটাকে কে দেখতো? তুমি আমাকে জীবিত করে অনেক উপকার করলে। না টুনি, এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নাই, কারণ আমি অনেক দিন ধরে এই পাথরে বন্দি ছিলাম। তোমার জন্যই আজ আমি এই পাথর থেকে মুক্তি পেলাম। তুমিও আমাকে অনেক উপকার করলে। যাও, তুমি এখন তোমার ছানাকে নিয়ে বাড়ি ফিরে যাও। জঙ্গলে টুনটুনি পাখি একটি গরু পুষছে। একদিন গরুটিকে রেখে টুনটুনি পাখি যখন জঙ্গলের দিকে চলে গেল, তার কিছুক্ষণ পর ওই জঙ্গলে একটি রাক্ষস ঘোড়ার আগমন ঘটলো। রাক্ষস ঘোড়াটি জঙ্গলের মাঝ দিকে চলে এসে টুনটুনির বাসায় আসলো। টুনটুনির বাসায় এসে রাক্ষস ঘোড়াটি টুনটুনির গরুটিকে দেখে টুনটুনির গরুটিকে খেয়ে ফেললো। টুনটুনির গরুটিকে খেয়ে রাক্ষস ঘোড়াটি যখন ওখান থেকে চলে যায়, তার কিছুক্ষণ পর টুনটুনি বাসায় ফিরে দেখে তার গরুটি নাই। তখন সে কি করবে? তারপর টুনটুনি পাখিটি জঙ্গলের দিকে রওনা দিল। কিন্তু ওই জঙ্গলে একটি শিয়াল ও একটি ছাগল পুষলো। একদিন শিয়ালটি তার ছাগলটি রেখে জঙ্গলের দিকে চলে গেল, আর এই দুষ্ট ঘোড়াটি গিয়ে ওই ছাগলটিকেও খেয়ে ফেললো। রাক্ষস ঘোড়াটি ছাগলটিকে খেয়ে ওখান থেকে চলে গেল। তার কিছুক্ষণ পর শিয়ালটি তার বাসায় ফিরে দেখে তার ছাগলটি নাই। তখন সে ভাবলো আমার ছাগলটি কে খেয়ে ফেলেছে। তখন শিয়ালটি তার বাসা থেকে জঙ্গলের দিকে রওনা দিল। তখন জঙ্গলে একদিকে টুনটুনির সঙ্গে দেখা হলো। টুনটুনি ও শিয়াল তাদের দুজনের কথা দুজনকে বললো। তখন টুনটুনি পাখি বলতে লাগলো, শোনো শিয়াল, তোমার তো ট্র্যাক্টর গাড়ি আছে, কাল সকালে তোমার ট্র্যাক্টর গাড়িটি নিয়ে আসবে, আর তোমার ট্র্যাক্টর গাড়ির সামনে থেকে গিয়ে ওই রাক্ষস ঘোড়াকে আমরা মেরে ফেলবো। তারপরের দিন সকালে তারা ট্র্যাক্টর গাড়ি নিয়ে আসলো আর রাক্ষস ঘোড়াকে তাড়ানো শুরু করলো। এই রাক্ষস ঘোড়া দাঁড়া বলছে, তারা এইভাবে দাঁড়াতে থাকলো। তখন রাক্ষস ঘোড়াও দৌড়াতে থাকলো। এক সময় রাক্ষস ঘোড়াটি ওখান থেকে অ্যাক্সিডেন্ট হয়ে দূরে চলে গেল, আর টুনটুনি পাখি উড়াল দিয়ে চলে গেল। আর এক সময় রাক্ষস ঘোড়াটিকে টুনটুনি পাখি তার চাকু দিয়ে মেরে ফেললো।